নজর রাখবো পরবর্তী সংবাদে। খয়েরপুর বিধানসভার পুরাতন আগরতলা ব্লকের একটি কনফারেন্স হলের দ্বারোদ্ঘাটন পর্ব সম্পন্ন হয়েছে। অবশ্য পুরাতন আগরতলা ব্লকের এই নতুন কনফারেন্স হলের দ্বারোদ্ঘাটন পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা, এবং সেই সঙ্গে তিনি খুশি ব্যক্ত করেছেন এই কনফারেন্স হলের দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে। যদিও কি বক্তব্য রেখেছেন তিনি, শুনুন। সেখানেও 5.5 কোটি টাকা, রেশমবাগান স্কুল সেটাও প্রায় 8 কোটি টাকা, ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুল সেটাও প্রায় 8 কোটি টাকা। এছাড়া পল্লীমঙ্গল তারও কাজ চলছে, ডিসি পাড়ার কাজ সমাপ্ত হয়েছে, আরো একটা মেয়েদের হোস্টেল তৈরি হচ্ছে সেখানে, সেই কাজও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমরা ধীরে ধীরে পুরো এলাকাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি, এবং এতে অবশ্যই আপনাদের যোগদান আছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট বলুন, সমিতির উদ্যোগ বলুন, ব্লকের কাজ বলুন, পঞ্চায়েতের যারা প্রধান মেম্বার যারা আছেন তারা সবাইকে বলবো আরো একটু আন্তরিক হওয়ার জন্য, আরো একটু পরিশ্রমী হওয়ার জন্য। এছাড়া সারা বছর মানুষের রোজগার, কৃষকদের রোজগার ইতিমধ্যে প্রায় দ্বিগুণ আমরা পৌঁছে দিতে পেরেছি। ভাতার টাকা বাড়ানো হয়েছে, কিষাণ সম্মান নিধি পাচ্ছে সবাই। এছাড়া শ্রমিক কল্যাণের জন্য এবং বিভিন্ন ধরনের শ্রমিকদের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এতে তাদের জীবন আরো সুন্দর হয়েছে, এবং মহিলা কমিতে হয় না, উল্লেখযোগ্য অবদান আমাদের এই রাজ্য সারা দেশের সঙ্গে রয়ে গেছে। 50,000-এর উপর স্বসহায়িকা গ্রুপের মাধ্যমে প্রায় 5 লক্ষের উপর মহিলা আজকে তাদের রোজগার করছেন। 91,000-এর উপর মহিলা লাখপতি দিদি তৈরি হয়ে গেছে। তাদের জন্য সংরক্ষণ সংসদে হয়েছে, তাদের জন্য চাকরি ক্ষেত্রে সংরক্ষণ হয়েছে, মেয়েদের সাইকেল দেওয়া হয়, এখানে কোনো আর্থিক বিধিনিষেধ নেই। এছাড়া মেধাবী ছাত্রছাত্রীদের, বিভিন্ন ছাত্রীদের জন্য আলাদা কোচিং, তাদের জন্য আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সুবিধা, খুব সহজ শর্তে ঋণ, সবকিছু বিনামূল্যে কোচিং, সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো আমরা সেই জন্যই বলি যে আরেকটু যদি সবাই আমরা উদ্যোগ নেই, যেই প্রতিশ্রুতিগুলো আমরা রেখেছি, যে সবুজ গ্রাম করা, পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত, শিশু সুরক্ষা থেকে শুরু করে সবটা, আজকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা, ইতিমধ্যেই পানীয় জল বিভিন্ন জায়গায় পৌঁছে গেল। অর্থাৎ রাজ্য জুড়ে চলছে, বিশেষ করে রাজ্য সরকার উন্নয়নে জোর দিয়েছে, এবং সেই সঙ্গে এই উন্নয়নের আরো একটি ছবি ধরা পড়েছে খয়েরপুর বিধানসভাতে। এবং খয়েরপুর বিধানসভা এলাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ছোঁয়া লেগেছে, এবং তারই অঙ্গ হিসেবে একটি কনফারেন্স হলের উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। ফিতা কেটে তার আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেছেন স্থানীয় বিধায়ক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।